সম্মানিত বক্তা, আমি মাওলানা আতাউল্লাহ খানকে আমি অভিনন্দন জানাই। উনি একটা ঐতিহাসিক কথা বলে ফেলেছে যে মূলত 1757 পরে 1970 পর্যন্ত আমাদের বহু আলেমে কেরাম ওলামায়ে কেরামকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল ব্রিটিশের খবর থেকে আমরা পর্যায়ক্রমে দাবি আজকে 1940 সালে যে প্রস্তাবের কথা আপনারা বললেন সেটা মুসলিম লীগের সম্মেলনে প্রস্তাব হয়েছিল। মুসলিম লীগের সম্মেলনে 1940 এই 23 মার্চে গেল, গত 23 তারিখে গেল। 23 মার্চের লাউ সম্মেলনে বঙ্গবন্ধু ওই সম্মেলনে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর আত্মজীবনীতে লেখা আছে উনি ক্যালকাটা থেকে কিভাবে গিয়েছিলেন এই কথা তিনি বিশদভাবে বলেছেন তার আত্মজীবনীতে। বঙ্গবন্ধু তখন জাতীয় নেতা ছিল না, তার বয়সে কাভার করবে একটা 30 বছর ছেলে তো জাতীয় নেতা হবে না, শেখ হাসিনা হবে না, খালেদা জিয়া হবে না, তাই না? Accordingly, he was a student leader in that time. বঙ্গবন্ধু বলেছে আমি 5 বার মৃত্যুর মুখ থেকে ফেরত আসছি। বঙ্গবন্ধুর প্রথম থেকে শেষ পর্যন্ত বইটা যদি আপনারা না পড়েন তাহলে আপনারা বঙ্গবন্ধুকেই জানেন না, শেখ মুজিবকেই জানেন না, বাংলাদেশের ইতিহাস জানেন না, স্বাধীনতার কোনো ইতিহাস জানেন না। শুধু আমরা রাজনীতি করে নেতৃত্ব করি। মূলত দেশ জাতি আজকে মহা বিপর্যয়। ইউক্রেনের যুদ্ধে আমরা খাদ্য মন্ত্রণালয়, আমি ওইদিন আপনাদের মানববন্ধনে গেছিলাম, সেদিন বলেছি 5 লক্ষ টন খাদ্য ঘাটতি আছে। এটা খাদ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে অর্থ সাহায্য চেয়েছে 5 লক্ষ টন খাদ্য আনার জন্য। নানা কারণে, ইউক্রেনের কারণে। আপনারা জানেন শ্রীলঙ্কাতে 1 কেজি চালের দাম 160 টাকা বাংলাদেশ টাকা, তাদের দেশি টাকা। আমাদের 160 টাকা সমান পড়ে 1 কেজি চালের দাম। বাস্তবতা হলো দিস ইজ রিয়ালিটি।